আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি দ্বীনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে। আল্লাহ তাআলা চাহে তো আজকে আমরা আরেকজন মহান ব্যক্তিত্বের জীবনের উপর, ওনার আত্মত্যাগের উপর আমরা বয়ান শ্রবণ করার চেষ্টা করব। আসুন এর আগে আমরা দুরূদ শরীফের ফজিলত জেনে নেই। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি ও হাশিমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যে আমার উপর একদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে নেবে। সুবহানাল্লাহ। আসুন আমরাও নিয়ত করে নিই দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করার। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়াতে, রসুল পাকের এই সুবাসপূর্ণ বাণীতে আমরা যেটা জানতে পারলাম যে জান্নাতের কোন জায়গার মধ্যে আল্লাহ পাক আপনাকে রাখবেন সেই স্থানও দেখে নেবেন। আসুন মহব্বত ভরে দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা দ্বীনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আত্মত্যাগ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সামান্য কিছু সংক্ষিপ্ত জীবনীও আমরা জানার চেষ্টা করব। আসুন এর পূর্বে আমরা নিয়ত করে নেই, কেননা মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। তা আমরা আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করব। প্রত্যেকটি ভালো কাজ, প্রত্যেকটি নেক আমল করার পূর্বে ভালোভাবে নিয়ত করা দরকার। মাদানী চ্যানেল দাওয়াত ইসলামী আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া হাদিস শরীফের আলোকে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছেন। আসুন আমরা নিয়ত করি, এখান থেকে যা আমরা শিখব নিজে আমল করব, অপরের নিকটও সম্ভব হলে পৌঁছিয়ে সওয়াব হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আব্দুল্লাহ, কুনিয়ত আবু আব্দুর রহমান, পিতার নাম ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতার নাম জয়নব বিনতে মাজউন। তার পূর্ণ নসবনামা হলো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে রাবাহ ইবনে কুর্ত ইবনে জাররাহ ইবনে আদি ইবনে কাব ইবনে লুব্বি। এখানে এসে তার বংশধারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য তাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর, অর্থাৎ ওমরের সন্তান আব্দুল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার মতো সাহাবী ছিলেন, সাহাবী ইবনে সাহাবী। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগ্রহণ সম্পর্কে অধিকাংশ ঐতিহাসিকদের বর্ণনা মতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের দ্বিতীয় বছর পবিত্র মক্কায় জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের পর থেকে তিনি ইসলামী পরিবেশেই বেড়ে ওঠেন। নবুয়তের 6ষ্ঠ বছর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণের সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কম বয়সের ছিলেন। সেই সুবাদে ছোটবেলা থেকেই তিনি ঘরের মধ্যে ইসলামী পরিবেশ দেখেছেন, ইসলামী পরিবেশের মধ্যেই বড় হয়েছেন। বুদ্ধি হওয়ার সাথে সাথেই ইসলামের পথেই চলেছেন। অবশ্য কোনো কোনো বর্ণনা মতে এটাও রয়েছে তিনি নাকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগেই ইসলাম গ্রহণ করেছেন, তবে এটা সঠিক নয়, কেননা তিনি খুব ছোট ছিলেন। আর এমনিই পিতার ইসলাম গ্রহণের মাধ্যমে
তার ঘরে ইসলামী পরিবেশ হওয়ার কারণে তিনিও ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের মধ্যেই ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরতের ব্যাপারে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবার পরিজন সহ মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরও 11 বছর বয়সে স্বীয় পিতার সাথে নবুয়তের 13তম বছর মদিনায় হিজরত করে চলে যান। বিশেষ করে বয়সের স্বল্পতার কারণে বদর এবং উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। পঞ্চম হিজরিতে তার বয়স যখন 15 বছর পূর্ণ হল, প্রথমবারের মতো তিনি খন্দক তথা পরীক্ষার যুদ্ধে বীরত্বের পরিচয় দান করেন। পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। আর এভাবেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আত্মত্যাগের কাহিনী শুরু হয়। তিনি ভোগ বিলাসের দিকে মনোনিবেশ করেননি, তিনি ইবাদত বন্দেগী রিয়াজত সাধনার দিকেই ছিলেন। যেহেতু সাহাবীর সন্তান, তিনি নিজেও সাহাবী, তার তাকওয়া পরহেজগারির ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জীবনে তাকওয়া তথা খোদাভীতি অধিক পরিমাণে বিদ্যমান ছিল তার মধ্যে। তাহজিবুত তাহজিব গ্রন্থে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুরাইশ যুবকদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের চেয়ে অন্য কোনো লোক নিজের উপর আধিপত্য বিস্তারে অগ্রগামী ছিল না। তার অন্তরে আল্লাহ তাআলা ও আখিরাতের ভয় অধিক পরিমাণে থাকার কারণে পার্থিব কোনো স্বার্থ তাকে আকৃষ্ট করতে পারেনি। তার তাকওয়া পরহেজগারি অনেক উচ্চাঙ্গের ছিল। তার স্বভাব চরিত্র সম্পর্কে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের জীবন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর প্রতিটি মানুষের কিছু না কিছু পরিবর্তন হয়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পুত্র আব্দুল্লাহর কোনো পরিবর্তন ঘটেনি। দানশীলতা তার চরিত্রের ভূষণ ছিল। সবসময় প্রিয়তম জিনিসটি আল্লাহ তাআলার রাস্তায় দান করতেন। হাজার হাজার দিরহাম এক বৈঠকে বিলিয়ে দিতেন। বিনয় ও নম্রতা চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য ছিল তার মধ্যে। তিনি নিজের প্রশংসা শুনতে তিনি ভীষণ অপছন্দ করতেন। এভাবে তিনি ছোট বড় সবাইকে সালাম দিতেন। অত্যন্ত কটু কথা শুনেও হজম করে নিতেন, কোনো জবাব দিতেন না। এক ব্যক্তি কটু ভাষায় তাকে গালি দিল, কোনো এক সময় জবাবে তিনি শুধু বললেন, আমি ও আমার ভাই অত্যন্ত উঁচু বংশের। একথা বলে তিনি চুপ থাকলেন। তিনি দাস দাসীদের প্রতিও সাম্যের আচরণ করতেন, নিজের সাথে বসিয়ে তাদেরকে আহার করাতেন। আজকে আমরা কতটুকু করি? আসুন না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহাবী ইবনে সাহাবীর জীবন থেকে, ওনার আমল থেকে আমরাও কিছু শিক্ষা অর্জন করি। দান সৎকার মাধ্যমে কিছু তো আমরা দ্বীনের খিদমত করতে পারি। যেমন দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিপার্টমেন্টের মাধ্যমে কাজ করতেছে, অনেক বিভাগের মাধ্যমে। মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, ফাইজানে মদিনা, দারুল মদিনা, মাদানী চ্যানেল বাংলা, কাফেলা মজলিস, সাপ্তাহিক ইজতেমা, এমনিভাবে মাকতাবাতুল মদিনা, কিতাব ছাপানোর যেই লাইব্রেরি, এভাবে অসংখ্য ডিপার্টমেন্টে বিভাগের মধ্যে দাওয়াত ইসলামী কাজ করতেছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছে। তা আমরাও যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই, দানশীল হয়ে যাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু কিছু আমরাও যদি আমাদের জীবন থেকে, আমাদের ইনকাম থেকে দাওয়াত ইসলামের বিভিন্ন নেক কাজের মধ্যে অংশগ্রহণ করি, ইনশাআল্লাহুল কারীম আমার এই দানের মাধ্যমে দাওয়াত ইসলামের সহযোগিতা হবে, পাশাপাশি আপনার আখিরাতে নেকির ভান্ডার জমতে থাকবে। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই ব্যক্তি ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে গালি দিলে, কটু কথা বললেও তিনি তার প্রতিবাদ করতেন না। দাস দাসী যারা খাদেম খাদিমা ছিল তাদেরকেও তিনি নিজের কাছে বসিয়ে
আহার করাতেন। ইচ্ছে করলে সাহাবীর সন্তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঢেল সম্পদের মালিক ছিলেন তারা, ইচ্ছে করলে বিলাসবহুল জীবন অতিবাহিত করতে পারতেন, কিন্তু ভোগ না করে ত্যাগের মধ্যেই তারা শান্তি পেয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইবাদত বন্দেগী সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে শুনুন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় ধরনের আবেদ ব্যক্তি ছিলেন। রাতের সিংহভাগ তিনি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। তার খাদেম নাফে বলেন, তিনি সারা রাত নামাজ আদায় করেন। যখন সুবহে সাদেক হয় ওই সময় আমাকে জিজ্ঞাসা করেন, সকাল কি হয়ে গেল, ভোর কি হয়ে গেল? তখন আমি বলতাম যে হ্যাঁ। তখন তিনি তওবা ইস্তিগফারের মধ্যে রত থাকতেন। আর যদি না বলতাম তাহলে আবার নামাজ শুরু করে দিতেন। যদি বলতাম যে না এখনো ভোর হয় নাই, তাহলে আবার নামাজ শুরু করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে তিনি তন্ময় হয়ে যেতেন। এক রাতে সম্পূর্ণ কোরআনে পাকের খতম করে নিতেন। সুবহানাল্লাহ। আমরা আজকে কেমন মুসলমান, আমাদের দ্বারা এক পারা কোরআন পড়া হয় না, প্রত্যেক দিন এক পৃষ্ঠাও পড়া হয় না, কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আউলিয়া কেরাম ওনারা খতম করে ফেলতেন একদিনই, দুই দিনই, এক রাতে নামাজের মধ্যে খতম করে নিতেন। আসুন না আমরাও নিয়ত করি, এক পারা না পারি চেষ্টা করব। যারা হাফিজে কোরআন, তালিবুল ইলম, তারা তো এক পারা পড়া এটা অবশ্যই কর্তব্য। আর যারা খেটে খাওয়া মানুষ, আম জনতা, কমপক্ষে আমরা যদি এক পৃষ্ঠা, কয়েক পেজ কোরআনে পাক থেকে পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা সওয়াব হবে, বরকত হবে, আমার কাজকর্মে সারাদিন খুব ভালো লাগবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রতি বছরই বায়তুল্লাহ শরীফে হজ করতেন, ছোট ছোট ইবাদতের ক্ষেত্রেও তিনি আন্তরিকতার সামান্য কমতি ছিল না। তিনি এমন ব্যক্তিত্ব ছিলেন যিনি ছোট ছোট ইবাদতকে, নেক কাজকেও ছোট মনে করতেন না। প্রতি নামাজের জন্য ওযু করে নিতেন। বুখারী শরীফের মানাকেবে আব্দুল্লাহ বিন ওমরে বর্ণিত আছে, তিনি যৌবনের শুরুতেই মসজিদে গিয়ে অবস্থান করতেন, শুয়ে থাকতেন। একদা তিনি ঘুমের ঘরে দোজখের ফেরেশতাদের প্রত্যক্ষ করলেন। ঘুমের মধ্যে জাহান্নামের ফেরেশতাদেরকে দেখলেন। পরদিন ঘুম থেকে উঠে এই ঘটনাটি তার স্বীয় বোন উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ব্যক্তি ছিলেন, কেমন রিয়াজত সাধনা ছিল, কেমন আত্মত্যাগ ছিল হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বীনি জ্ঞানের মহাসমুদ্র। তিনি প্রথম স্তরের হাফেজে হাদিস ছিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়া আকসারুস সাহাবাতি রিওয়ায়াতুন বা'দা আবি হুরায়রাতা। ফিকহ শাস্ত্র ছিল তার অগাধ পাণ্ডিত্য। হযরত আমর ইবনে দিনার বলেন, কানা ইবনু উমারা বা'দা মিন ফুকাহাইল আহদাস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য ছিল, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের কাব্য, ভাষণ এবং বংশতালিকা শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সহগামী হওয়ার কারণে বিভিন্ন বিষয়ে অনেক হাদিস শরীফ বর্ণনা করেন। হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি সামান্যতম কম বেশি করতেন না। এ প্রসঙ্গে আবু জাফর বলেন, আরবিতে একটি বাক্য বললেন। এখন আসুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2630টি হাদিস বর্ণনা করেছেন।
এর মধ্যে 170টি বুখারী ও মুসলিম উভয়েই বর্ণনা করেছেন এবং 81টি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও 31টি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এককভাবে বর্ণনা করেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কথা ও কাজকে গভীরভাবে অনুরাগ করতেন, অনুসরণ করতেন। তিনি যেটুকু সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে থাকতেন, সেটুকু সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ জানার জন্য তিনি পেরেশান হয়ে যেতেন। এ অনুসন্ধিৎসু মন ইবনে উমরকে হাদিস শাস্ত্রের এক বিশাল সমুদ্রে পরিণত করে। অর্থাৎ তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের খেদমত করেছেন, ইবাদত বন্দেগী করেছেন, রিয়াজত সাধনা করেছেন, দ্বীনের জন্য আত্মত্যাগ স্বীকার করেছেন। শুধু তাই নয়, তিনি হাদিসে পাকের খেদমতও করেছেন। প্রত্যেকটি কথা এবং কাজকে রাসূল পাকের প্রত্যেকটি কাজকর্মকে তিনি প্রাধান্য দিয়েছেন, অনুসরণ করেছেন। যেটুকু সময় তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে থাকতেন, সেই সময়ের রাসূল পাকের হাদিসে মুবারাকা কাজকর্মের জন্য অনেক পেরেশান হয়ে যেতেন। এভাবে তিনি আগ্রহী হয়ে ওঠেন, হাদিসে মুবারাকার বিশাল ভান্ডার তিনি অর্জন করেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন। ঘর বাড়িতে বেশি সময় না দিয়ে তিনি মসজিদে পড়ে থাকতেন, ছোটবেলা থেকে মসজিদে থাকতেন আর ইবাদত বন্দেগী করতেন, ইলমে হাদিসের জ্ঞান চর্চা করেছেন। এভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য অনেক খিদমত আঞ্জাম দিয়েছেন। তাই আমাদের উচিত আমরাও যেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে শিক্ষা অর্জন করে আমরা যেন ইবাদত বন্দেগী করি। আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, মানুষরূপী শয়তানও আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আকীদার মধ্যে পাঠল ধরায়, আমল থেকে দূরে রাখে, বেদাত শিরিক কুফর বলে বলে। আসুন আমরা আউলিয়া কেরামের সোহবতে থাকি, নেক মানুষের সোহবতে থাকি, দাওয়াত ইসলামের সাথে থাকি, মাদানী চ্যানেলের সাথে থাকি। ইনশাআল্লাহুল কারীম বদ আকীদা কখনো আসবে না, বদ আমল থেকেও আমরা বাঁচতে পারবো, শয়তানের ধোঁকা থেকেও ইনশাআল্লাহুল কারীম আমরা বাঁচতে সক্ষম হব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে আব্দুল মালিকের শাসন আমলে 73 কিংবা 74 হিজরিতে 83 অথবা 84 বছর বয়সে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। রক্তক্ষরণের কারণ সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন, হজ্জের সময় আরাফাত হতে ফেরার পথে হাজ্জাজের পরামর্শ অনুযায়ী তার একজন সিপাহী বর্ষার নিম্নাংশ ইবনে ওমরের পায়ে ঢুকিয়ে দেয়। এই বিষাক্ত আঘাতের কারণেই শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়। তিনি তার পুত্র সালেমকে ওসিয়ত করেছিলেন তাকে যেন মক্কার বাইরে দাফন করা হয়। মৃত্যুর পর লোকজন তার ওয়াসিয়ত অনুযায়ী হেরেমের বাইরে লাশ দাফন করতে চাইলে স্বৈরাচারী হাজ্জাজ তাতে বাধা দেয়। সে নিজেই জানাজার ইমামতি করে এবং কাক কবরস্থানে তাকে দাফন করে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন আকর্ষণীয় চরিত্র সম্পন্ন ব্যক্তি, যার অন্তরে ছিল খোদাভীতি, রসুল প্রেম, রসুলের অনুসরণ, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইবাদত বন্দেগীর প্রতি উৎসাহ, বদান্যতা, আত্মত্যাগ, বিনয় নম্রতা, অল্পে তুষ্টি, মুখাপেক্ষীহীনতা এবং স্পষ্টবাদিতার গুণে তিনি ছিলেন গুণান্বিত। অতএব আমরা বলতে পারি একজন মহান ব্যক্তি ছিলেন যিনি সাহাবী রসুল, সাহাবী ইবনে সাহাবী ছিলেন। আসুন আমরাও আজকের এই অনুষ্ঠান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে যা কিছু শ্রবণ করেছি, ওনার জীবনের কিছু উল্লেখযোগ্য দিক আমরা বলার চেষ্টা করেছি। ওনার আখলাক, ওনার ইবাদত বন্দেগী, ওনার হাদিসে পাকের খিদমত, ওনার রিয়াজত সাধনা এবং
আত্মত্যাগের কথা আমরা শ্রবণ করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দেয়। আবারও দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।